গুড মর্নিং বন্ধুরা। আজ একবার ভোর 5:30টার দিকে ঘুম ভেঙেছিল। এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, ভাবলাম আর একটু বসে থাকি। বসতে বসতে শুয়ে পড়লাম, তারপর চোখ লেগে গেছে। এখন 7টা বেজে গেছে, চারিদিকে এখনও আলো আঁধারের খেলা। এই দিনগুলো বাড়িতে থাকলে যথেষ্ট ভালো লাগে, কিন্তু বেরোনোর হলে খুব মুশকিল। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, মাসিও এখনও আসেনি। জানলাগুলো খুললাম সব আস্তে আস্তে। এখন ঘরে আলো কম ঢোকে, তাই এই দিকের বারান্দায় চলে আসলাম। এটা বাবুইয়ের বাবার যে ঘরে কাজ করেন সেই ঘরের বারান্দা। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। ছোটবেলা থেকে এই বৃষ্টি আমার এত প্রিয় ছিল বলে আমাদের যখন নতুন বাড়ি হলো, আমার জানলার কাছে আমার বাবা একটা ছোট টিন ফেলে রাখতেন। যেই বৃষ্টি আসতো আমার বাবা ওই টিনটা ওখানে দিয়ে দিতেন। তার টাপুর টুপুর শব্দ আমাকে যে কী শান্তি দিত। কিছু কাজ আছে পৃথিবীতে যেটা শুধুমাত্র বাবা মাই করতে পারেন। সেই ভালোবাসার পারদ সবার পক্ষে, বাবা মা ছাড়া কারোর পক্ষেই সেইখানে পৌঁছানো সম্ভব হয় না। এই যে মাসি আসলো, হাত পা ধুয়ে এখন কাজে লেগে যাবে। এই যে আমার সকালে ওঠা, রবিবারে বা যে কোনো ছুটির দিনেও শান্তি নেই, তার কারণ মাসির টাইমেই করে চলে যাবে। তাতে যদি আমি ঘরটার পরিষ্কার না করতে পারি, তাহলে ওই অপরিষ্কারের মধ্যেই তার ঘর মোছাও হয়ে যাবে। সেই জন্য নিজের তাগিদেই করি। আর বাবুই ঘুম থেকে উঠে গেলে বাবুইও ভীষণ অত্যাচার করে। 3-4 দিনের জমা কাপড়, এই 7 দিন তো মানে টানা কর্মক্ষেত্রে যাওয়াতে কী হয়েছে, কোনো কিছুই মানে গুছাতে পারিনি। মাঝে কোনো ছুটি পড়লে অনেক সময় ঘর বাড়িতে টাইম দেওয়া যায়। যাই হোক, এইবার আজকে মানে আমার বাড়ি আমার কাছে প্রচণ্ড নোংরা লাগছে, যদিও গত রোববারেও আমি ডিপ ক্লিন করেছিলাম। আর বাবুইয়ের বাবা উঠলে এই ঘরটা টাচই করতে দেয় না। এই ঘর এমনি আমিই পরিষ্কার করি, ক্রেডিট সে নিয়ে নেয়। এইবার তার আমি জানি আজকে এই ওয়েদার, উঠতে উঠতে এরা অন্তত 9টা তো বাজাবেই। আমিও চাই না উঠুক। সকালটা বেশ কিছুটা সময় না আমার একা কাজ করতেই ভালো লাগে। কত কথা মনে আসে। আজ আবার নাকি ফাদার্স ডে। যাই হোক, আর সেই বিষয়ে গেলাম না। এইখানে সে নানা রকম কাজ করে। যারা আমাদের পরিচিত তারা জানো, এই যে সমস্ত বক্স ভর্তি কিন্তু তার ক্যামেরার ইনস্ট্রুমেন্ট, সেইগুলো সরানোই হয় না। আর মাসি তো সরিয়ে ঝাড় দেবে না, আমি সরিয়ে পরিষ্কার করলাম চারিদিক যতটা সম্ভব। তবে বেড কাভার উঠালাম না, কারণ মেলার জায়গা নেই। জানলাগুলোর পাশগুলো না একটু না মুছলে হয় না। এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, বাবুইরা খেলা দেখছে, নানা রকম আওয়াজ করছে। দেখো কোথায় কোথায় মুড়ি ঢুকে আছে। আমার চোখে পড়লো, এই জন্যই শান্তি। কিছু কিছু টব এখনও আমার পুরনো মাটির, সেগুলো একটু মুছে দিলাম। আর বারবার টেনশন হচ্ছে, বাবুই যা জামা ছাড়ে, দিনে যে কতগুলো করে ছাড়ে, কিন্তু ছেড়ে ওই এখানে সেখানে ফেলে দেবে। সেগুলো শুকানো আমার পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায়। এই বারান্দায় এই বেসিনটা বেশি দিন হলো না, এটা আমার ঠাকুরের বেসিন। এখানে আমি বেসিনটাকে পরিষ্কার করছি, কারণ বেসিনে দেখলাম ভালো নোংরা হয়েছে। মাসি ঠাকুরের বাসনটা মেজে দেয় ঠিকই, কিন্তু বেসিনটা দেখলাম যথেষ্ট নোংরা। আর এই জায়গাটা আমি জল দিই, না হলে না বারান্দাটা পরিষ্কার লাগে না। এখানে টাইলস পাতা আছে, তাই জন্য পরিষ্কার করাটাও আমার পক্ষে সুবিধা হয়। এখানে আবার একটা কি কাগজ, যাই হোক। আর হাত দিয়ে দিয়ে দেখছি মাটি ভেজা কিনা, তবেই জল দেবো। এই হোল্ডারটা দেখো, এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। এখানে সব কিছু স্ট্যান্ড, যেগুলো ওই স্ট্যান্ড টাইপের, সেগুলো ঢুকে যায়। এই ন্যাকড়াটাতে আমার এত আরাম লাগে, ওটাকেই বারবার ধুয়ে ধুয়ে ইউজ করছি। ওই ঘরটা হয়ে গেল মোটামুটি। এবার বাবুইয়ের ঘরে আসলাম। বাবুইয়ের ঘরটাও পরিষ্কারই, কারণ আমি এটা কম বেশি রোজই ওপর দিয়ে করি। আর ছুটির দিন পেলে তো একদম ডিপ ক্লিন করি যাকে বলে। এই বাবুই যে নোংরা করে ইন্টেনশনালি করে, কারণ বাবুই নিজে যথেষ্ট কাজ জানে। খাটের মাথাটা এই নোংরা হয়, ওই জায়গাটা একটু টেনে দিলাম। আর এদিকে জানলার পর্দাগুলো খুলছি, যদিও আলো কম, লাইট জ্বালিয়ে রেখেছি। আজকের দিনটাই এরকম। এরকম দিন হলে আমার মনটা খুব ভালো লাগে, যেখানে সূর্যের তাপ কম হবে, বৃষ্টি পড়বে, আওয়াজ হবে। জামা কাপড় ছেড়ে নিয়েছি, তাই ঠাকুরের আশপাশটা দিয়ে মুছ পরিষ্কার করলাম। এই ন্যাকড়াটা না ভেজা না, মাইক্রোফাইবার ক্লথ তো মোছা হয়ে যায়, কিন্তু আমি দেখি কোনো কিছু ভেজে না।
চারিদিক পরিষ্কার হলো। বাবুইয়ের বেড কাভারটাও উঠালামই, সারাদিন ধস্তাধস্তি করে। ওরটাও উঠাতে হবে, আমার ঘরেরটাও উঠাতে হবে, যেগুলো বেশি ব্যবহার হয়। এই যে এই চাদরটা দেখছো না, এটাও কিন্তু পুরীর থেকে আনা। তোমাদের যখন যেটা আমার মনে পড়বে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাবুইয়ের পুতুলটা, এটা বাবুইয়ের জন্মের সময় আমার ভাইয়ের বন্ধুরা, ওরা বোম্বেতে থাকতো, ওখান থেকে দিয়েছিল। পুরো পুতুলটা কিন্তু সুতোর, ফারের না। চারিদিকে গাছ, আমার গাছ নিয়ে ভীষণই মন খারাপ। পাশের ফ্ল্যাটটা হওয়ার পর থেকে আলো কমে যাওয়ায় আমার সব গাছ মরে যাচ্ছে, পাতা সাদা নয়, হলদে হয়ে যাচ্ছে। তোমরা যদি জানো কেউ কী করে আমি এর প্রতিকার করব, প্লিজ আমাকে জানিও। প্রচুর গাছ আমার মরে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে। আলো একদম কমে গেছে। এখন দিনের বেলাতেও ওই দিকটা, বাইরের ঘরটার যে বড় বড় জানলা, যেখানে এত আলো খেলতো, আলো ঢোকে না। দেখো কোথার থেকে টাওয়েল পেলাম, এগুলো সব বাবুইয়ের কাজ। এখনও মেশিনটা চালায়নি, একবারে চারিদিকটা দেখে নিয়ে চালাবো। ডাইনিং টেবিলটা একদমই পরিষ্কারই আছে, কিন্তু নিচটা একটু ঝাড়ার দরকার। যারা বাড়িতে রয়েছেন তারা বিভিন্ন কাজের মধ্যে এই ডাইনিং টেবিলটা নিশ্চয়ই রোজ পরিষ্কার করার সময় পান। আমাদের যারা মানে সকালের দিকে যাদের কর্মক্ষেত্রে বেরোনো, তাদের কিছু কিছু কাজ করা মুশকিল হয়ে যায়। ধরুন ডাইনিং টেবিলের ওপরটা মোছা সম্ভব, নিচেরটা কিন্তু মোছাই হয়ে ওঠে না। সেজন্য ওই একদিন এবার পরিষ্কার করে আমি এখানে মোমবাতি লাগিয়ে দিয়েছি। আজকাল কেন জানি না সবার দেখে দেখে আমার এই মোমবাতি জ্বালাতে এত ভালো লাগে। একটা অন্যরকম পরিবেশ, বাইরে টুপুর টাপুর টুপুর টাপুর। যাই হোক, এই যে এই জায়গাটা আসলাম, যে এই জায়গাটা এখনও পাশে দেখো ফ্ল্যাটটা পুরোপুরি হয়নি। যদি হয়ে যায় এইটুকু আলো আসবে না। এখানে অলরেডি আমি 2টো লাইট জ্বালিয়ে রেখেছি। দেখো পাতা কিভাবে হলুদ হচ্ছে, এই দেখো পাতা কিভাবে হলুদ হচ্ছে। তোমরা কি কেউ আমাকে এর প্রতিকার বলতে পারবে? এত কষ্ট লাগে না, এই গাছগুলো আমার সন্তান তুল্য। কিছু তো করার নেই, জানি না কতদিন ওদের বাঁচাতে পারবো। আর এই যে এই গাছগুলো যেগুলো জলে আমি রেখেছি, এটাও একটা স্নেক প্ল্যান্ট। এগুলোকে আমি রোববার করে স্নান করাই, জলটা বদলে দিই, পাত্রটা ধুয়ে দিই, তাতে গাছগুলোকে ফ্রেশ লাগে। সব দিকে না সবুজের একটা ছোঁয়া, একটা পুরো একটা কংক্রিটের জগতের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। জানি না কতটা সাকসেসফুল হব। 2টো ঘর হয়েছে, 9:15 অলরেডি বাজে। আর এই যে সব জায়গায় শুকনো, এই আধা শুকনো আধা ভেজা কাপড়গুলো মেলে 2টো ঘরে ফ্যান চালিয়ে দিলাম। আজকে বানাচ্ছি কাবাবের রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। এই দেখো এবার শোয়ার ঘরে আসলাম। এখন বেলা কিন্তু অনেক, চারিদিক দেখো উলট পালট হয়ে আছে। আর এই কাপড়ের স্তূপ চারিদিকে, কি করব, ফ্যানের তলে রাখি। যাই হোক, এই দেখো এবার পরিষ্কার করে নিয়েছি। কাপড়গুলো মেলে রেখেছি ওইভাবেই, ফ্যানটা চলবে যখন আমরা দুপুরে এই ঘরে থাকবো। আর রান্নাঘরের এখনও ওলটপালট অবস্থা, চিকেন চলছে। এই চিকেনটা কিন্তু আমি অন্যভাবে বানিয়েছি। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো বাবুয়ের বাবা এই জায়গাটাও আমাকে পরিষ্কার করে দিচ্ছে। এইখানে এত দূরে থাকা সত্ত্বেও এর মধ্যে তেল ছেটে। যদি সারা সপ্তাহে একদিনও আমি দেখেছি ডিপ ক্লিন করা যায়, তাহলে কিন্তু সারা সপ্তাহ অনেক অনেক হালকা থাকে পরিচ্ছন্ন দিক দিয়ে। এখন রাখলাম, টাটা।